তো যতগুলো গর্ভবতী মায়েরা আছে, গর্ভধারিণী মা, সমস্ত গর্ভধারিণীর মায়ের গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা খসে পড়ে যাবে। কুল্লু জাতে হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সব গর্ভধারিণী মায়ের গর্ভপাত হয়ে যাবে। আর এত ভয়ঙ্কর কিয়ামতের দিন, কিয়ামতের মাঠটা এত ভয়ানক হবে রে ভাই, যে গর্ভপাত হয়ে যাবে, মা জানতে পারবে না, মা বুঝতে পারবে না আমার সন্তান ভূমিষ্ঠ হল, আমার সন্ততি ভূমিষ্ঠ হল, মা কোনো মতে বুঝতে পারবে না। কেন? আর সর্দারপুর সাবির জ্বালা, সর্দারপুর সাবির ব্যথা কত রে ভাই, যে যার সন্তান প্রসব হয়েছে জানে, পৃথিবীতে আমরা পুরুষ মানুষ আমরা কিন্তু জানি না রে ভাই। সন্তান প্রসবের যন্ত্রণা ব্যথা আমরা দুনিয়ার পুরুষ লোক জানি না কতটা ব্যথা। দুনিয়ার মায়ের জাত যারা মহিলা তারা জানে যে কেমন ব্যথা। যে যখন সন্তান প্রসবের ব্যথা উঠে যায়, তো কত মা অজ্ঞান হয়ে যায়, কত মা বেহুশ হয়ে যায়, কত মা দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়াতে আর বাঁচতে পারে না। কত ব্যথা, কত কষ্ট, কত যন্ত্রণা মায়ের জাত ছাড়া পৃথিবীতে কেউ জানে না রে ভাই, যে সন্তান প্রসবের কত কষ্ট, কত ব্যথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন ব্যথা উঠে যায় তখন মা করে কি, পাগলিনীর মতন করে, তার মাকে ডাক দিয়ে বলে, মা এখন হাসিয়ে দাও গো মা, আমার গলাতে লাগিয়ে দাও মা, আমি আর ব্যথা সহ্য করতে পারি না মা। সন্তান প্রসবের ব্যথা বরদাস্ত হচ্ছে না, যন্ত্রণা সহ্য করতে পারি না মা। তার মাকে ডাক দেয়া বলে, মা গো একটু বিষ আমার মুখে দিয়ে দাও গো মা, আমি আর ব্যথা সহ্য করতে পারি না, যন্ত্রণা সহ্য করতে পারি না মা। কত ব্যথা, কত বিষ ভাইরা আমার। 40 ডিগ্রি যখন ব্যথা হয় মানুষ সহ্য করতে পারে, 45 ডিগ্রি যখন ব্যথা হয় তখন মানুষ আর সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে যায়। 50 ডিগ্রি ব্যথা হলে তখন মা দুনিয়া ছেড়ে চলে যায়। কোনো মানুষ পৃথিবীতে বাঁচবে না, 50 ডিগ্রি ব্যথা হলে মরে যাবে। কিন্তু মায়ের সন্তান প্রসবের সময় 56-57 ডিগ্রি মানে তার ব্যথাটা হয়ে যায়। তখন করে কি, তার বিপি হাই হয়ে যায়, প্রেসার বেড়ে যায়, আর যন্ত্রণা বেড়ে যায়। কিন্তু আল্লাহ তাকে বাঁচায় বলে বেঁচে যায়, কিন্তু আল্লাহ না বাঁচালে বাঁচবে না ভাই, মারা যাবে। কিন্তু এত কষ্ট, এত যন্ত্রণা, কাটা মুরগার মতন ছটপট করে। কিন্তু কিয়ামতের মাঠের, কিয়ামতের দিনের কত যন্ত্রণা, কত ব্যথা ভাই, যে সন্তান প্রসব হবে জানতে পারবে না, বাচ্চা খাল্লাস হয়ে যাবে, মা জানতে পারবে না আমার বাচ্চা হয়ে গেল, আমার সন্তান খসে গেল, মা বুঝতে পারবে না। তো ভাই আমার, কিয়ামতের দিনটা কত ভয়ানক দিন, কত কঠিন দিন, কত সাংঘাতিক দিন রে ভাই। ওই দিনটাকে বলে ভয় করেন ভাই, যে কিয়ামতের দিন আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সারাটা জীবনের যা কিছু করেছেন, সারাটা জীবনের হিসাব নিকাশে দেন, সব হিসাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে। তো ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন, আর কিয়ামতকে বলে ভয় করেন যে আমাকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এত খতরনাক দিন। যখন মানুষ কিয়ামতের মাঠে জমা হবে, মানুষ যখন কিয়ামতের মাঠে উঠতে লাগবে রে ভাই, তো উঠতে যখন লাগবে, উঠে যখন সব জমা হয়ে যাবে, তো জমা যখন হবে, তো জমাটা যে হবে তখন করবে কি ভাই, এরকম আম খোলা হয়ে কিয়ামতের মাঠে জমা হবে না, এমনি ঢেরি লাগা জমা হবে না।
কিয়ামতের মাঠে আল্লাহ পাক শ্রেণী ভাগ করবে। আল্লাহ বিভিন্ন দলে মানে বিভক্ত করে শ্রেণী শ্রেণী করবে, কাতার কাতার করে ভাগ করে দেবে রে ভাই। বুঝতে পারছেন? এমনি আম খোলা জমা করে দিবে না যে গোটা বালিয়ার লোকটি এখানে জমা হোক, মতিগঞ্জের লোকটি এখানে জমা হোক। এখানে কিছু জমা হয়ে যায়, মানে আপনার ভাদুর লোক, এরকম করে জমা হবে না। ওখানে জমা হবে কাতার কাতার করে জমা হবে। কিরকম করে? আল্লাহ বললেন আমি কিয়ামতের দিন কতগুলা মানুষ চাল্লাকি করবে, যারা পৃথিবীতে চাল্লাকি করে। কতগুলা লোক পৃথিবীতে চাল্লাকি করে, দুনিয়াতে চাল্লাকি করে। ওই লোকগুলো কিয়ামতের মাঠেও চাল্লাকি করার চেষ্টা করবে ভাই। করবে না? কতগুলা লোক দুনিয়াতে চাল্লাক আছে দেখেন, গোটা বছর নামাজ পড়ে না, আর রোজাতে এমন ভিড় লাগাচ্ছে, হোঁড়াহুড়ি করছে, মসজিদে জায়গা পাওয়া যায় না, ওরাই আগা কাতারে যা বসে থাকছে। যেগুলা লোক জিন্দগিতে নামাজ পড়েনি, গোটা বছর পড়েনি, রোজাতে লাগিয়ে দেয় ভিড়। প্রথম রোজার দিকে ভিড় পড়ল, 7টা 8টা 10টা রোজা ভোর, তারপরে মধ্যখানে ফের দম লিবে, কয়দিন পড়বে না ভালো করে। তারপরে ফের যখন 2-3টা রোজা থাকবে, 4টা রোজা থাকবে, তখন ফের এমন ভিড় লাগাবে যে আর জায়গা পাবে না, হুঁড়ি করে পড়ে নিল। আর ঈদের দিন যে কি করবে, ও একদম ফজরক্তে গোসল করে লেছে, আর ফজরক্তে গোসল করে যাও, ফরজ করলে না সুন্নাত করলে, আর একবারে 3 তালা টুপি মাথাতে দিয়ে, আর এতখানি তুলাতে আতর দিয়া, কানে বন্দা ভইরা, আর একবারে আগা কাতারে যায় ইমামের পাছা দিকে যা বসে গেছে। ও দেখালে যাবো বকর সিদ্দিক, না হজরত উমার, না উসমান গনি, না হজরত আলী, যে একবারে বসে আছে ইমামের পাছা দিকে যায়। আর যারা সারা বছর রোজা রেখেছে, সারা মাস রোজা রেখেছে, সারা বছর নামাজ পড়েছে, ওই লোকটা যারা ওখানে চানিস মাইনা, মানে ওখানে চাল্লাকি করে মানুষ। বুঝতে পারলেন? কতগুলো পাবলিককে দেখবেন মুলবির কাছে খাইতে বসলে খালি মুলবির পাঞ্জারা বসার চেষ্টা করে বছর বছর, মুলবিরাকে বেশি দেয়। তো আমাদের দিকে একটা লোক আছে করেছে কি, ওর চাচা মুলবি, তো ওর মুলবির পাঞ্জারে বসছে, তো মুলবিকে একটু বেশি করে দিয়েছে, সবাই দেয়, এটা আল্লাহর তরফ থেকে ইজ্জত। তো ওকে দিয়েছে কি ব্যবহার, মাছের ব্যবহার লেগেছে, মাছ বাতাসার ব্যবহার। তো মুলবিকে 2খান চাক্কা দিছে, হ্যান্ড গেলা, বড় গেলা। মুলবি যখন একটু এদিক ওদিক দেখছে, বড় চাক্কা তুলে লেলচার ভাতি যা। ফের মানুষ কই যায়, মুলবির থালিতে মাছ বড় চাক্কা পড়েনি, খান দিতে যা, 2খান ধরে 2খান দিছে, ফের যখন কোনো ভক করে খানা তুলে। মুলবি বুঝতে পারছে যার ভাতি যা খাইছে, আর কিছু কহে না, সরাবে কি কহে, আর চাষার থালির খাইয়া ও ধুমে আলো। তো এরকম দুনিয়াতে চাল্লাক লোক আছে, মানে দুনিয়াতে চাল্লাকি করে, বুঝতে পারলেন? কিন্তু কিয়ামতের দিন যে চাল্লাকি করবে, আল্লাহর কাছে চাল্লাকি করে কাজ হবে না ভাই। হবে? ওখানে চাল্লাকি শেষ হয়ে যাবে, কিয়ামতের দিন চাল্লাকি শেষ। আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন, ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূরা ওয়া নাহসারুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকান। আমি কিয়ামতের দিন অপরাধীদের চেহারাকে পাল্টে দিব, ও অপরাধীদেরকে, গুনাহগার পাপিষ্টিদেরকে দেখে চিনতে পারবে মানুষ, এই লোকটা গুনাহগার, এই লোকটা পাপিষ্টি, এই লোকটা মুজরিম, এই লোকটা পাপিষ্টি মুজরিম, এই লোকটা গুনাহ করেছে। তাদের চেহারা পাল্টে যাবে, আকার আকৃতি পাল্টে যাবে, আর ওই অবস্থাতে কিয়ামতের মাঠে জমা হবে রে ভাই। কিরকম জমা হবে? কিয়ামতের মাঠে একটা দল জমা হবে, লোকটার চেহারা সোরের মতন হয়ে যাবে, সোরের আকার আকৃতি ধারণ করে জমা হবে রে ভাই। সোরের আকার আকৃতি ধারণ করবে। কেমন করে? যে সোরের আকার আকৃতি ধারণ করবে, তারা পৃথিবীতে সারাটা জীবন হালাল রুজি খায়নি, সব সময় হারাম খাদ্য খেয়েছে, হারাম নাজাইজ খাদ্য খেয়েছে, নাজাইজ খানা খেয়েছে, সারা দুনিয়াতে কোনোদিন জায়েজ খানা খায়নি, চুরি ডাকাতি বেঈমানি শয়তানি চিন্তায় খালি হারাম রুজি খেয়েছে রে ভাই। কিয়ামতের দিন সরের আকার আকৃতি ধারণ করে জমা হবে, ওরা একদিকে জমা হবে, একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে ভাই। আর একটা দল জমা হবে, ওই লোকটার মানে জমা যে হবে, ওই লোকটার চেহারা বান্দরের মতন হবে রে ভাই। ওই লোকটা বান্দরের আকার আকৃতি ধারণ করবে, ওরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে, ওরা একদিকে জমা হবে।
ওরা পৃথিবীতে যারা আর কথা ওয়াকে লাগায়, ওর কথা ওয়াকে লাগায়, ওই লোকটার মানে বান্দরের আকৃতি ধারণ করে জমা হবে। আর একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে, আর একটা দল জমা হবে কিয়ামতের মাঠে। আর একটা দল জমা হবে রে ভাই, ভূত ধরার মতন খালি কাঁপবে, কাঁপতে কাঁপতে কুকড়ি হয়ে কুজা হয়ে হ্যান্ডিক্যাপ মানে কুকড়ি হয়ে যাবে, ভূত ধরার মতন কাঁপতে কাঁপতে জমা হবে। এই লোকটা পৃথিবীতে সুদ খেত করে ভাই, যারা সুদ খাবে, সুদখোর লোক মানে ওইভাবে কিয়ামতের মাঠে জমা হবে। তো ভাই আমার মানে এরকম ভাবে আলাদা শ্রেণী, আলাদা দল, আলাদা আলাদা হয়ে জমা হবে। যারা পৃথিবীতে যেটা করবে, একটা লোক জমা হবে, ওর হাত থাকবে না, পা থাকবে না, হ্যান্ডিক্যাপের মতন গোড় পাড়তে পাড়তে উল্টিতে পাল্টিতে জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে। কিয়ামতের মাঠে মানুষ দেখে চিনে নিবে এই লোকটা পৃথিবীতে পড়োশির সাথে মিল রাখতো না, এই লোকটা প্রতিবেশীর উপরে জুলুম করেছে, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। ভাইরা আমার, মায়েরা আমার, ভালো করে শুনেন, পড়োশিকে কষ্ট দেবেন না, পড়োশির উপরে জুলুম করবেন না। আল্লাহর রাসূল একদিন বললেন, এক জিহাদে যাচ্ছে রে ভাই, যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমরা আমার সাহাবার মধ্যে কিরকম আছো যে তোমার পড়োশির উপরে তুমি জুলুম করেছো, অত্যাচার করেছো, পড়োশির উপরে জুলুম করেছো, কেউ এরকম আছো? একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আছি, আমার পড়োশির উপরে আমি জুলুম করেছি, আমার পড়োশির উপরে আমি অত্যাচার করেছি। বললে কি জুলুম করেছো? বললে ওর ঘরের ডাওয়াতে আমি আজকে পেশাব করে দিয়েছি, ঘরের পুস্তাতে পেশাব করেছি। বললে তুমি যুদ্ধে যেও না, তুমি বাড়ি ফিরে যাও। লোকটা বাড়ি চলে গেল। তো পড়োশির ওপরে জুলুম করিয়েন না, কষ্ট দিয়েন না, পড়োশিকে আঘাত দিয়েন না, পড়োশির সাথে মিল রাখেন। আপনি নমাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না, রোজা রেখে জান্নাতে যেতে পারবেন না, হজ করে জান্নাতে যেতে পারবেন না। আপনার সব থেকে পাওয়ারফুল ইবাদত হচ্ছে মানুষের সাথে সৎ আচরণ, ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার দেখান। পাড়া প্রতিবেশী, ভাই ভাতিজা, বংশধর, আত্মীয় স্বজন, গোটা গ্রামবাসী সবারই কাছে আপনি ভালো ব্যবহার দেখান, সুন্দর ব্যবহার দেখান, নম্রভাবে চলেন, ভদ্রতা বজায় রেখে চলেন। আপনি কাজিয়া ফাসাদ, বিবাদ, বিসংবাদ, টেনশন, ঝামেলা করতে যান না। ভালোভাবে মিল মহব্বতে দুনিয়াতে চলবেন, আপনি ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। বুঝতে পারছেন? তো পড়োশিকে কষ্ট দিয়েন না। আল্লাহর রাসূলকে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কেমন করে বুঝতে পারবো আমি ভালো না মন্দ, কি করে বুঝবো? আল্লাহর রাসূল বললেন, যেদিন তোমার প্রতিবেশী তোমার নাম করবে লোকটা খুব ভালো, সেই দিন তুমি জেনে লিও যে ঠিক আমি ভালো আছি। তোমার প্রতিবেশী যদি লোকের সামনে গল্প করে লোকটা ভালো নয়, লোকটা খুব খারাপ, লোকটা এরকম জুলুমবাজ, তাহলে তুমি জেনে নিও যে তুমি খারাপ আছো। তো তুমি তখন তোমার প্রমাণ হয়ে যাবে। তো ভাইরে আমার, কোনো মানুষের ওপর জুলুম করিয়েন না, পড়া প্রতিবেশীর ওপরে অন্যায় করবেন না, ভালোভাবে চলেন, ভালোভাবে মানে পড়োশির ওপরে মিল রাখেন, মহব্বত রাখেন। আর একটা কথা, একটা কাজ করবেন, পাড়া প্রতিবেশীর সাথে এমন ব্যবহার রাখেন। আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন, অয়ামনা উনাল মাউন, যে অয়ামনা উনাল মাউন, মাউনের অর্থ হলো প্রতিবেশীকে তুমি যদি, তোমার প্রতিবেশী, মাউনের অর্থ হলো কেউ যদি একটু মানে নুন ধার করতে আসে, নুন দিয়ে দাও, তেল যদি ধার করতে আসে তেল দিয়ে দাও, আগুন যদি চাইতে আসে একটু আগুন চাই তোকে দিয়ে দাও। মানে আগুন বলতে কি, কেউ যদি সালের কাঠি গেলা 2-3টা দাও তো বাবু, কি তোমার গ্যাস সিলিন্ডারটা দাও, আঁকা ধরে তোমাকে দিয়ে চলে যাচ্ছি, দিয়ে দাও। আগা যুগে কী করতো জানেন? আগা যুগে তো সালহের অভাব ছিল যে ভাই, তখন কি করতো, মানে পোহাতে ভাত রান্না করেছে, আর দুপুরে কি করেছে, মানে দুপুরে তো আগুন নেই, তখন ওই আর আখাতে যাবে, দেখবে আখাটাকে ঘষড়ে টুচড়ে দেখবে, মা বোনেরা দেখবে যে আখাতে ঘষড়ে একটু ফুনকি টুনকি আছে, তখন ওই ফুনকিখানটাকে পোয়ালের বুন্দি করবে না, কাঁড়ের বুন্দি করে ওই আগুন খানটা ওই দিয়ে একটু চেপে দিলে লাগলো ঘুরাইতে, হ্যান্ডেল মারতে শুরু করে দিল, ঘুরাইতে ঘুরাইতে তখন ওই আগুন খানটা ধতকিতে লাগলো। এরকম ছিল কিনা কয়েন? তো ছিল জি, এরকম ছিল কিনা সিস্টেম? আপনার মালদাতে ছিল কিনা? আমাদের দিনাজপুরে কিন্তু ছিল, মালদা তো ছিল না। মানে এই আগুনে লাগলো হ্যান্ডেল মারতে, পাক ঘুরেতে লাগলো, তখন ওই বন্দি ধরে গেল, ধরে যখন গেল তখন যে আখাতে ভরে দিলে, আখাতে ভরে দিলে ভাত হয়ে গেল।
একটা মাইয়া লোক, মোটা হুঁস মাইয়া লোককে একটা মাইয়া লোকের কাছে আগুন কে গেছে, একটা ছোট্ট ফুনকি দিয়েছে। তো মাইয়া লোকটার মন উঠেনি, গেছে তুই হাঁকে একটা ছোট ফুনকি দিলি, রাগ করে লেগে কাঁড়ির ফালাতে গুঞ্জে থেকে চলে যা, তোর আগুনের গোষ্ঠীকে বেশি লিব না তোর। চৈত্র মাসের সময় ছিল ভাই, পোচ্ছা ঝাঁউটার আজ্ঞার পোচ্ছা ঝাঁউটা তো দেখেছেন, কত শোঁসো করে বইতো, ঘাঁকড়া সিনা ফুলে হাঁটতে হতো, তাহলে ঠেলা ফেলে দিয়ে পশ্চিমে মুখ করে হাঁটা যেত না, কি এরকম ছিল কি না? তা পাইলাম কার ঝাঁউ এটা একেবারে দেখালে হয়েছে চলছে একেবারে সেই। এখন তো ঝাঁউ এটাই নেই, চৈত্র মাস শেষে দিয়েছে, কোনো পয়সা বাতাসের কোনো কিছুই বুঝা যায় না ঘোড়া ডিম। আর তখন একবারে সান করে বাতাস বলতো, কোহতে এলান হয়ে গেল, তাড়াতাড়ি সব ভাত রাত্রে নাকা চুলা বন্ধ করে দাও, দুপুর রাখা যালো, যদি আগুন লেগে যেত গোটা গা পুড়ে শেষ হয়ে যাবে নাকি। তো তাড়াতাড়ি সব ভাত রে ঢেলা, রাখা চুলাতে পানি ঢেলে দাও, এরকম এলান হয়ে যেত, গোটা গ্রামে খবর হয়ে যেত, মোড়ল সর্দার বলে দিত যে তাড়াতাড়ি ভাত রে ঢেলা সকালে দুপুরকার সমান। তো এরকম পোচ্ছা ঝাঁ ওইটা ও মোটা হুঁস মেয়ে লোক করে সে কি লিয়ে যায়, আর আগুন খান্ডা করে পালাতে ভরে দিয়ে চলে গেছে যা। আর পোচ্ছা ঝাঁ ওইটা আগুন ধরে দিকা ধরে গোটা পালা পুড়া, গা পুড়া, বাড়ি পুড়া, ওর বুদ্ধি শেষ যা। বুঝতে পারলেন তো? এরকম মোটা হুঁস বেটি ছেলে পৃথিবীতে আছিল আগা যুগে, এখনও আছে, না থাকা নেই, কিন্তু এখন আর আগুনের তো অভাব নেই, সালহাই আছে, গ্যাস আছে। তো কথা হলো যে অয়াম না উনাল মাউন, মাউনের অর্থ হলো যে তোমার কাছে যদি কেউ একটু নুনকে আসে, নুন দিয়ে দাও, তেল ধার করতে আসে, তেল দিয়ে দাও, হলদি ধার করতে আসে দিয়ে দাও, চালুন চাইতে আসে তো চালুন খান দিয়ে দাও, কুড়হল চাইতে আসে তো কুড়হল খান দিয়ে দাও, ডোল বাল্টিন চাইতে আসে তো দিয়ে দাও। এর মানে হলো কেউ যদি একটা কুড়হল চাহে, তো কুড়হল খানটা যদি আপনার কাছে চাহে বলে যে আমি রোজা খোলাবো, যেরকম হারে ভাইরা আজ রোজা খুলে লেফতারি করেলে, খিচড়ি রানলে, তো অনেক খিচড়ি রেনেছে, তো একটা বাঁশ ফাটাইবে, একটা কুড়হল নিয়ে এসে বললো যে কুড়হলখানে একটা বাঁশের মুড়া ফাটিয়ে জাল দিলে রান্না হয়ে গেল। তো রান্না যখন হয়ে গেল তখন কি করলে, কুড়হলখানটা আপনাকে ঘুরিয়ে দিয়ে চলে এলো, কিন্তু ওই কুড়হলখানটা যে আপনি দিলেন, এর বিনিময়ে কি পাবেন জানেন? ভালো করে শুনেন মা বোনেরা, যে দেওয়ার কারণে নেকি পেলেন, যে আপনি এরা মানে জয় লইহা ক্ষীর রেনেছে, মানে খিচড়ি রেনেছে, গোটা খিচড়ি খানি রেন, হ্যাঁ, ফকির মিসকিন গরিব দুঃখীকে খিলিয়া যা নেকি পাওয়া যায়, অতটা নেকি খালি কুড়হল খান দেওয়ার কারণে আপনি আলাদা পেয়ে গেলেন নেকি। ও রোজা খুলে আমার ভাই যে নেকি পেলে ও তো স্পেশাল আলাদা পেলে, কিন্তু আপনি কুড়হল খান দেওয়ার লেগে আল্লাহ আপনাকে এইভাবে আলাদা নেকি দিবে। তো কুড়হল দিয়ে দেবে, ডোল চাই তাহলে ডোল দিয়ে দেবে, চালুন চাই তাহলে চালুন দিয়ে দেবে, সুই দিলেন, সুই চাইতেছিল মাইয়া লোক সুই দিবে না, আগুন চাই তাহলে সাঁঝের বেলা দিবে না, বলে বরকত চলে যাবে। তো এগুলা সেরেক কথা, সেরেক থেকে বেঁচে থাকতে হবে। তো সুই চাই তাহলে সুইটা দাও, তো ও খালি পাঞ্জাবিতে বুতাম লাগাবো, তো এই বুটামটা লাগাবে লেগা সুইটা চাইলে সুইটা দিয়ে দিলা, ওয়ারি সুতা দিয়ে ওয়ারি বুটাম লাগিয়ে ফের তোমার সুই তোমাকে ঘুরিয়ে দেবে। তো এই 3.5 মিটার কাপড় লাগে হার পাঞ্জাবি সিলে দেয়, তো 3.5 মিটার কাপড় 350 টাকায় ধরেন, আর 250 টাকা সিলাই, তাহলে 80 টাকা দিয়ে সিলিয়ে একটা ফকিরকে যদি পাঞ্জাবিটা দান করে দেওয়া, যা নেকি পাবেন, অতটা নেকি খালি সুইটা দেওয়ার কারণে আল্লাহ তোমার আমল নামাতে অতটা নেকি লিখে দেবে। কত নেকি? সুইটা দিলেন, আপনার সুই আপনাকে ঘুরিয়ে দিবে, কিন্তু আপনি নেকিটা পেয়ে গেলেন। তো ওই লেগা বলছি যে মা বোনেরা, তোমরা প্রতিবেশীর সাথে, পড়োশির সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, পাড়া প্রতিবেশীকে ভালোবাসো, পাড়া প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, খারাপ আচরণ করিও না, খারাপ ব্যবহার করিও না, একদিন মরতে হবে সবাইকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটা দল কিয়ামতের মাঠে জমা হবে, লাখটা কিয়ামতের মাঠে জমা হবে, অন্ধ হয়ে যাবে, চোখে দেখতে পাবে না, লোকটার মুখ বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, গঙ্গা হয়ে যাবে, লোকটা বোবা হয়ে অন্ধ হয়ে কিয়ামতের মাঠে জমা হবে। ওই লোকটা পৃথিবীতে ছিল, মানে বিচারক বিচার করত, ঘুষ খেয়ে বিচার করত, আর লোকটা করত কি নাইকে অন্যায় করত, অন্যায়কে নাই করত। এই কারণে ওই লোকটা করবে কি, কিয়ামতের মাঠে অন্ধ হয়ে বোবা হয়ে কিয়ামতের মাঠে জমা হবে রে ভাই। তো দেখেন ভাই আমার, ওরা একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে, ওদের একটা দল একদিকে জমা হয়ে যাবে, আর একটা দল জমা হবে কিয়ামতের মাঠে, আর একটা দল জমা হবে রে ভাই। কিভাবে জমা হবে? যে আর একটা দল জমা হবে, তার মুখে মাংস থাকবে না, শুধু হাড় থাকবে, হাড্ডিগুলা থাকবে, মাংস থাকবে না। লোকটার মুখে মাংস থাকবে না। কেন থাকবে না?
যে লোকটা বিনা অভাবে ভিক্ষা করে বেড়ায়, যে লোকটা বিনা অভাবে ভিক্ষা করবে, ওই লোকটার মুখে মাংস থাকবে না। বিনা অভাবে ভিক্ষা করতে হয় না, এটা চোরের বড় বাপ, বুঝতে পারছেন? বিনা অভাবে ভিক্ষা করতে যাবেন না, ভিক্ষা করতে হয় না। আপনারা লোক বুঝেন আজকাল গাড়ি লিয়া যে ভাই বাংলাদেশে দেখেছে, বাংলাদেশে ই খ্যাপার মারুতি কার লিয়া, টাটা সমু লিয়া, স্করপিও লিয়া, একবারে এমন DLW গাড়ি লিয়া, এমন ভালো ভালো গাড়ি লিয়ে ভিক্ষা চাইছে। একটা লোক কহেছে ভিক্ষা চাইছে, বলছে আরে ভিখারি তুই ভিক্ষা চাইছিস, কয় টাকা দিন কামাচ্ছি? তার আমার এখন 50,000 60,000 টাকা বেতন, আমি চাকরি করছি, একসাথে লেখাপড়া করে। ই বলছে তুই খ্যাপা হয়েছিস, আমার 1.5 লাখ টাকা ভিক্ষে পড়ছে। ই বলছে ঠিকই কি, তখন শার্টকে খুলে দিয়ে তখন ও থালিলে বসতেছে, কইছে আমাকে চাইতে হবে, বুঝতে পারছেন? তখন ভিক চেয়ে দালান দিচ্ছে 4-5 তলা বাড়ি, ভিক্ষা করে গাড়ি নিয়ে ঘুরছে, এসিতে ঘুরছে। জি ভাই, বুঝতে পারলেন? এই লোকের মুখে মাংস থাকবে? মাংস থাকবে? ভিক্ষা করতে হবে না। এই হাতটা খুবই খারাপ, চাহা হাতটা খুবই খারাপ। এই হাতটা যে দিবেন ওপর থেকে, এই হাতটা খুবই ভালো, আর চাইবেন এটা খুব খারাপ। চাইতে হয় না, হাত পাতিয়ে না। ভিক্ষা করাটা বিশাল অপরাধ। ওই এক হাজি করেছি কি, হজ করতে চলে গেছে, আর হজ করতে যা মাক্কাতে যা ভিক্ষা দিতে শুরু করে দেয়, ই খ্যাপা হাজি। আর যেমন ভিক্ষা করতে গেলে লোক তো ঘরে টাকা দেওয়ার লাগে, বসে আছে, গানা দিতে লেগে টাকা, এক মুঠ টাকা হয়ে গেছে। যেমন টাকা হয়ে গেছে, পুলিশ, সৌদি আরবের পুলিশ তো আর আমাদের ইন্ডিয়ার পুলিশের মতন নয়, সিভিল ড্রেস আছে, সাদা ড্রেসে খপ করে সাথে নিলে, বলে আপ হাজি হো না? বলে হ্যাঁ হাম হাজি। তো ভিক क्यों मांगते हो भाई? तो बोले ভিক क्यों मांगते हो? बोले ऐसे ही मांगते हैं। बोले ऐसे ही मांगते हैं, तो ठीक है चलो, ওকে ধরে লে, চলো ধরে নিয়ে যে জেলে ভরে দিলে। জেলে ভরে দিয়া বলে জেলে থাকো। এবার তখন খ্যাপা জেলে থাকতে লাগলো 1 বছর সাজা। আর বছর ঘুরে ওই তারিখে, অত টাইমে, অত সেকেন্ডে, অত মিনিটে যেখানে ধরেছিল ওখানে ছেড়ে দিলে, যেখানে হজ বাকি আছে করে তুমি বাড়ি যাও। 1 বছর পরে হজ করে যদি বাড়ি যাচ্ছে, গ্রামে ফুটে গেছে ও আসল হাজি। 1 বছর হজ করে এলো, এগুলা হাজি যাইছে 40 দিন থাকছে, 45 দিন থাকছে, 50 দিন থাকছে। আর 1 বছর হজ করে এলি তো একদম ডাবল হাজি, 13 ডাবল হাজি, হ্যান্ডা হাজি, একবারে বাপরে সব দেখতে যাইছে। ই হাজি করেছে কি হুড়কা লাগিয়া ঘরে লক করে শুতে দেয়। ই তার হজ করেনি, জেল খেটে, সে মন খারাপ আছে, ঘরের হুড়কা লাগিয়ে দেয় শুতে গেছে। ঘরে যখন হুড়কা লাগিয়ে শুতে গেছে, গ্রামের লোক বাড়ি মারছে, কবাটে উঠো, আজ হিসাবে উঠো, জমজমের পানি টানি গেলা খেবে, খেজুর টেজুর গেলা দু একটা খেবে, মারছে গেটে। ই গেট খুলে না, শুইতা। তো শুইতে যখন আছে, গেট খুললে না, তখন আর গাঁয়ের লোক আর নাম রেখে দিলে হুড়কা হাজি।